একদিকে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য, অন্যদিকে আবারও গোপনে তৎপর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। দফায় দফায় ঝটিকা মিছিলের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা দলের নেতাকর্মীদের। এবার নির্বাচন সামনে রেখে স্লিপার সেল গঠন করেছে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। ডিসেম্বরের মধ্যেই ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে তাদের। গোয়েন্দা সূত্রে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। সেখানে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, এই সেলের সদস্যদের দিয়ে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের কর্মীদের আহত করা, সমাগম স্থলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং টার্গেট কিলিং এর মতো বড় ঘটনার পরিকল্পনা করা হয়েছে। এমনকি অস্ত্র নিয়ে টার্গেট কিলিং এর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা। সম্প্রতি প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা ছাড়া রয়েছে কিছু ভাড়াটে কিশোর গ্যাংয়ের সদস্য। সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ দলটির লক্ষ্য বাস্তবায়নে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আওয়ামী লীগের সুবিধাভোগী ঢাকার কয়েকজন শীর্ষ শিল্পপতি এইসব কার্যক্রমে বিপুল অর্থ সরবরাহ করছেন। শুধু ঝটিকা মিছিলেই গত এক মাসে 100 কোটি টাকা ঢালা হয়েছে। এছাড়া স্লিপার সেলের সদস্যদের পরিবারের দায়িত্ব নিয়েছে দুর্নীতিবাজ শিল্পপতি ও নেতারা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বিদেশের মাটিতে বসে বিভিন্ন পন্থায় পলাতক নেতারা বাংলাদেশের ভেতরের সার্বিক কার্যক্রম মনিটরিং করেন। আইন শৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে থাকা এবং কিছু অবসরপ্রাপ্ত সদস্যরা তাদের কাছে তথ্য পাচার করছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির 50 থানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বিষয়ে তৎপর রয়েছে। গত এক মাসে আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।